নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আলোচনা করব 2024 সালের শ্রাবণ মাসের মহাফলদায়ী সোমবার কয়টি ও তারিখ, সোমবারে শিবলিঙ্গে কোন 5টি জিনিস অর্পণ করলে কেটে যাবে বাধা, পূরণ হবে মনোবাঞ্ছা, মহাদেবের কৃপা লাভ করতে পারবেন, সোমবার উপোস করলে কি কি খাবো আর কি কি খাবো না। আমার যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? প্রতি সোমবার নিষ্ঠা ভরে এই নিয়মগুলি মানলে থেমে যাবে জীবনের মহাপ্রলয়। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা, আধ্যাত্মিক সব দিক থেকে সামান্য মাহাত্ম্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস, অর্থাৎ শ্রাবণ মাস। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে শিব শম্ভুর বিশেষ পূজা করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন। শ্রাবণ মাসে সোমবার শিবের অত্যন্ত প্রিয়। মনে করা হয় সোমবারে উপোস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পূজা করার জন্য অধীর আগ্রহ করে থাকেন। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয় মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। ভক্তরা বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যায় জর্জর ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। শ্রাবণ মাসে ব্রতের কিছু নিয়ম। সোমবার একটি ব্রত পালন করা হয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে উঠে পড়া উচিত। স্নান করে পরিষ্কার কাপড় পরে নেওয়া উচিত। পূজার ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন। এরপরে সংকল্প করুন। অটল বিশ্বাসে ভগবান শিবের পূজা করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল, তামাক জাতীয় কোনো রকম দ্রব্য সেদিনকে গ্রহণ করবেন না। গম, চাল, ডাল এড়িয়ে চলুন। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে। বাড়িতে বা মন্দিরে শিব পুজো এবং রুদ্রাভিষেক করুন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করুন। পূজার জন্য গঙ্গা জল বা জল, বিল্বপত্র, ধুতরা ফুল ও ফল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী এবং নন্দীকে পূজা করুন। শ্রাবণ সোমবার ব্রতকথা পড়ুন। শিব আরতি করে ব্রত শেষ করুন। শ্রাবণ মাসে যারা উপবাস করবেন তারা অবশ্যই আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলবেন। এবার আলোচনা করব শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে এবং তারিখগুলি। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। 1 নম্বর হলো
22শে জুলাই 6ই শ্রাবণ প্রথম সোমবার। 2 নম্বর 29শে জুলাই 13ই শ্রাবণ দ্বিতীয় সোমবার। 3 নম্বর 5ই আগস্ট 20ই শ্রাবণ তৃতীয় সোমবার। 4 নম্বর 12ই আগস্ট 27শে শ্রাবণ চতুর্থ সোমবার। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আর এক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্নান দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। এবার আলোচনা করব শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই 5টি জিনিস নিবেদন করলে কেটে যাবে বাধা, পূরণ হবে মনোবাঞ্ছা। শাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন। শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি মনোবাঞ্ছনা পূরণ হয়। ধুতুরা ফুল। শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে। ধুতুরা ভগবান শিবের খুব প্রিয়। কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয়। শিব পুজোয় লাল ডাঁটিযুক্ত ধুতুরাও দেওয়া হয়। আকন্দ ফুল। আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয়। শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয়। স্বামী পাতা। ভগবান শিবের পুজোয় স্বামী পাতা দেওয়া হয়। স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয়, তাই শিবলিঙ্গে এই পাতা অর্পণ করলে ভোলানাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন। বেলপাতা। যদি জীবনে কখনো সংকট দেখা দেয় বা কোনো কাজে কোনো বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন। শাস্ত্র মতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন। ভাং। ভাং ভগবান শিবের খুব প্রিয়। এটি একটি নেশাজাতীয় উদ্ভিদ হলেও আয়ুর্বেদে পাশাপাশি শিবের পুজোতেও এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শ্রাবণে ভাং দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন। এবার আলোচনা করব সোমবারে উপোস করলে কি কি খাবো আর কি কি খাবো না। উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন। এছাড়াও বাজরা, পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যায়। সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা। সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে পারেন সৈন্ধব লবণ। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। এবার বলবো কি কি খাবো না। স্বাস্থ্যবিদরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। এছাড়াও সর্ষের তেল, মুসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট পর্বে। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট পর্বে। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।